এই মফিজ মামা, আদা রসুনের বাজারের কি অবস্থা মামা? আদা রসুন বাজারে কম, এর লিগে দাম একটু বেশি। বাজারে কম কিনলে মামা? কম, মাল আমদানি কম। আচ্ছা, কাস্টমার কেমন বাজারে? কাস্টমার একবারই নাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওমর ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি ওমর আছি আপনাদের সাথে। আমি রয়েছি আজকেও ঢাকা কারণ বাজার আদা এবং রসুনের পাইকারি আড়তে। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা কারণ বাজার দেশি রসুন বর্তমানে পাইকারি কেমন দামে বিক্রি হচ্ছে। তো এদিকে দেখতে পাচ্ছেন চায়না রসুন রয়েছে, তারপর দেশি কয়েক জাতের কয়েক জেলার রসুন রয়েছে। তো আমরা আজকে এক কাকার সাথে কথা বলবো, উনি দেশি রসুন কত করে ঢাকা কারণ বাজার পাইকারি বিক্রি করছেন। মধু কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো। কাকা, আপনার কাছে আজকে কোন কোন জায়গার রসুন আছে? দেখতে পাচ্ছি প্রচুর রসুন কিন্তু আপনার কাছে আছে। কোন কোন জায়গার আছে, কোন কোন জেলার? এটা নাটোর। নাটোরের? আচ্ছা, নাটোরে কি প্রচুর রসুন চাষ হয়? প্রচুর রসুন চাষ হয়। আচ্ছা, যাক মাশাআল্লাহ। এই যে এগুলো তো মোটামুটি দেশি রসুনের মধ্যে ভালো সাইজ। দেশি তো, হ্যাঁ। নাটোর মানে বাংলাদেশি। এটা আজকের বাজারে আপনারা পাল্লা কত করে বিক্রি করছেন এবং কেজি কত করে পড়ছে? কেজি 140 থেকে 50 এবং নিচে 100, এর ভিতরে। নিচে 100। আচ্ছা, 100 টাকা কোনগুলো? ছোট ছোট। আচ্ছা, এই যে এইদিকে যে ছোটগুলো এভারেজ সাইজের যে রসুন গুলো আছে, এগুলো 100 টাকা পাইকারি। 120 টাকা। দেশি রসুনের দাম এত কমে গেছে মামা? এত কমে গেছে। কয়েকদিন আগেও তো আরো বাড়তি ছিল, পরে আবার এখন আবার কমছে। এর আগেও কিন্তু অনেক কম ছিল, প্রায় 60-70 টাকার মধ্যেও কিন্তু রসুনের দাম চলে আসছে 700 টাকা। 700 টাকা। আচ্ছা, আপনি কাস্টমারের সাথে কথা বলেন, কোনো সমস্যা নেই। কত করে জিজ্ঞাসা করেন, সমস্যা নেই। দেখছি ওইটা একটু ক্যামেরা সামনে একটু নেবেন না? হ্যাঁ, কয় পাল্লা কাকা? এক পাল্লা 10 টাকা কম দিয়ে কি হবে আপনি? হ্যাঁ, কত করে বলে উনি? কাকা কত করে বলছে উনি? কম কত কথা কয়? উনি কত দাম বলছে? দামই কয় নেই, খালি কম দাম বলে না। আচ্ছা, কম চাইছে। আচ্ছা, আপনি কত করে বলছেন পার কেজি? কেজি 140। 140 টাকা করে। আচ্ছা আচ্ছা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেশি রসুন, একদম নাটোরের। কিন্তু আলহামদুলিল্লাহ কালার গুলা আসলে অসাধারণ অসাধারণ, একদমই মোটামুটি দেশি রসুনের মধ্যে এগুলো প্রিমিয়াম। আপনারা জানেন যে দেশি রসুন গুলো একটু ছোট সাইজেরই হয়, এই হলো অবস্থা আর কি। তো কাকা, আর একদম যেগুলো ছোট সেগুলো কি 100 টাকা করে বিক্রি করেন আজকের বাজারে? সেগুলো 100, 110, 20 এইভাবে এরকম করে বিক্রি করছেন? আচ্ছা, যেগুলা ঝুটা, যেগুলো একদম খোলা গুলো কি আপনার কাছে আছে? এগুলো আছে না এরকম কোষাগুলো অনেক খোলা খোলা? খোলা গেলাম হলো আপনার 180। ওই দেখেন ওগুলা, এই যে এই খোলাগুলা না? হ্যাঁ, খোলা দেখতে পাচ্ছেন এগুলো খোলা। এগুলো কিন্তু কালারটা কেমন জানি একটু নষ্ট হয়ে গেছে, এগুলো মনে হয় দেশি না। তো কাকা, এই যে খোলাগুলা ভালোর মধ্যে ভালো যেগুলো হচ্ছে কোষ খোলা, এগুলোর মধ্যে ভালো গুলা কত করে? এই যে এগুলো ভালো, এই যে ভিউয়ার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভালো। একটু আগে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু পচে গেছে। 120 টাকা করে। এগুলো 120 টাকা করে? আচ্ছা, এগুলো খুলে কেন? এগুলা খুলে দিনের তাপমাত্রা বেশি, হ্যাঁ, এই জন্য শুকায় হয়তো লাড়াছাড়া করতে খুলে যায়, মানে জন্য এগুলো খুলে যায়, তাই তো? হ্যাঁ। তো এগুলোর দাম আজকের বাজার 120 টাকা। বর্তমানে আপনি কি মনে করেন রসুনের দাম কি কম রয়েছে না বেশি রয়েছে কাকা? বর্তমানে মিডলে রয়েছে, মোটামুটি মাঝামাঝিতে আছে, আর ভালো একটা পর্যায়ে আছে আপনি বলতেছেন। হ্যাঁ। তো আর কি কমার কোনো সম্ভাবনা আছে রসুনের দাম? এটা আমি কিভাবে কবে, এটা বাজার লেভেলের হিসাব লেখা। আচ্ছা, না যেহেতু ব্যবসা করেন, কোন সময় কি হয় না হয় আপনাদের একটা আইডিয়া থাকতে পারে। আমার ভাব রয়েছে। আচ্ছা, ঠিক আছে। আমরা এবার দেখি আসি যে আদা এবং চায়না রসুনের দাম কত করে চলছে। মামা, আপনাকে ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা দেখছি কিন্তু এইদিকে রয়েছে আদা। তো আমরা মফিজ কাকার কাছে জানবো এগুলো কোন জায়গা। কাকা, এগুলো কোন জায়গার আদা কাকা? এটা হলো চায়না আদা না? তো কাকা, এই চায়না আদাটা আজকের বাজারে আপনি পাইকারি কত করে বিক্রি করছেন ঢাকা কারণ বাজারে? আজকে কারণ বাজারে পাইকারি হয়েছে 170 টাকা, 190 টাকা। 170 থেকে 190? এটা কি ক্যাটাগরি অনুযায়ী ভালো খারাপ অনুযায়ী দামটা হয়ে থাকে? আচ্ছা, এর দাম হলো 180 টাকা। 180 টাকা দাম দিয়েছে। হ্যাঁ, 60 টাকা না। ভিজা কি চায়না আদা? তো ভিজা দেয়। চায়না রসুনের দাম 180 থেকে 100, 205 টাকা তৈরি আছে। ভালো মন্দ কোয়ালিটি
দাম পরিবর্তন। দাম পরিবর্তন হয়, হ্যাঁ, যেগুলো একটু লো কোয়ালিটির দাম একটু কম, যেগুলো একটু ভালো কোয়ালিটির দাম একটু বেশি। দাম বেশি। তবে তো উনি কত বলছে মামা, উনি কত দাম বলছে? উনি তো কাস্টমার যা বলে না উনি বলতেই পারে, আপনি কত দাম বলছে উনি? ওনারা আমি বলছি 180, উনি বলে 160। উনি 160 টাকা বলছে, আচ্ছা আপনার পোষায় না? কেজিতে 20 টাকা ডিফারেন্স কেমনে বুঝছি? দেখি 70 করে দেখি 70 হইব না, 80 দিতে হইব একদম মিলে 80। আরে দেন 2 কেজি দেন, 2 কেজি না, 2 কেজি হইব না, কেন 2 কেজি হইব? ওনাদের পাল্লা বিক্রি করে পাইকারি। সব দোকানে তো কেজি না পাইকারি তো ভাই পাল্লাই বিক্রি হয়। সব দোকান থেকে নেই, আপনি যে দোকানে নেয় এই দোকান থেকে লইবেন। আপনি এখন 200 টাকা করে কেজি কিনে, এই 200 টাকা কেজি টাকা কম বলছে, আমি 20 টাকা করে আরো কম বলছি, যাতে নি মালটা দেয় তেমন দিবে না কেন? আমাকে বলছে দেখেন মামা যদি পারেন তো দেন, সমস্যা না না না, আপনারা তো বলছি এটা একটা ব্যবসায়িক স্ট্র্যাটেজি ওনাদের, কারণ বাজারে পাল্লা হিসাবে কেজি বিক্রি করে না না পাল্লা হিসাবে বিক্রি হয়। কেজি বিক্রি করে। আচ্ছা মামা, এদিকে যে চায়না রসুন গুলো আমরা দেখতে পাচ্ছি মামা, এটা আজকের বাজারে আপনি পাইকারি কত করে বিক্রি করছেন পার কেজি মামা? এটা 90 টাকা। 90 টাকা করে? 190। 190? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি চায়না রসুন 90 টাকা হয়ে গেল বাবা। তো ভিউয়ার্স আপনারা দেখলেন যে ঢাকা কারণ বাজার আদা এবং রসুন কত করে বিক্রি হচ্ছে বর্তমানে। ঢাকা কারণ বাজারে চায়না আদা রয়েছে, তারপর চায়না রসুন রয়েছে, দেশি আদা রয়েছে, দুঃখিত দেশি রসুন রয়েছে। আমরা আপনাদেরকে দাম জানালাম, এবার দেখি যে এইদিকে আদাগুলো কোন জায়গার, সম্ভবত এগুলো ইন্ডিয়ান। মামা এই আদাগুলো কোন জায়গার? এই আদা হলো কেরালা। কেরালার আদা। আচ্ছা, তো আজকে ঢাকা কারণ বাজারে কেরালা আদা আপনি পাইকারি কত করে বিক্রি করছেন বস্তা ধরে? এটা হলো 190 টাকা, 185। 190 টাকা, 185 টাকা করে বর্তমানে মামা। আমার মনে হয় দামটা একটু বাড়তির দিকে রয়েছে না? অনেক বাড়তি। কিনলে হঠাৎ করে দামটা বাড়লো কেন মামা? হঠাৎ না, আদা আয় না এর দাম বাড়তি। আদা না আসার কারণে দামটা বেড়ে গেছে। না আসে। আচ্ছা, আদা আসতো তাহলে দাম কমে যেত। দাম কমে যেত। আচ্ছা ঠিক আছে। তো মামা আমরা আশা করতে পারি সামনে কি দাম কমার সম্ভাবনা আছে? এটা মালের উপরে নির্ভর। মাল যদি বেশি আসে তাহলে দাম কমতে পারে, মাল যদি না আসে আরো বাড়তে পারে। বর্তমানে কি আপনি বলতেছেন চায়না বা বিভিন্ন দেশ থেকে যেগুলো আমদানি হয় মোটামুটি কম আমদানি হচ্ছে, তাই তো? এই জন্যই দামটা বাড়তি। তো ভিউয়ার্স আপনারা শুনলেন যে মামা বলল যে বর্তমানে ঢাকা কারণ বাজার সব ভিন্ন ভিন্ন যে বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু আমদানি কম রয়েছে। তো আমদানি কম থাকার কারণে কিন্তু দামগুলো একটু বাড়তি। তো রমজান মাসে আমি আপনাদেরকে দাম দর সম্পর্কে জানিয়েছিলাম। রমজান মাসে তো প্রচুর পরিমাণে কম ছিল, কি বলেন মামা? হ্যাঁ, রমজানে কম ছিল তো। কম ছিল, অনেক কম ছিল। তো বর্তমানে একটু দামটা অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা আশা করবো ইনশাল্লাহ সামনে প্রচুর পরিমাণে আমদানি হবে এবং বাজারে দামটা অনেক কমবে। তো আমদানি হলে দাম কমে, সেটাই যত আমদানি ততই কমে। যদি এই চায়না রসুন তারপর আর অন্য জায়গায় যে রসুন গুলো যদি না থাকতো, দেশি রসুনের দামটাও তো অনেক বেশি থাকতো, তাই না মামা? ওগুলা 200-র কাছাকাছি থাকতো। তো ভিউয়ার্স আমি আজকে ঢাকা কারণ বাজার থেকে আপনাদেরকে আদা এবং রসুনের দাম দর সম্পর্কে জানালাম। যারা যারা ফেসবুক এবং ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। আর যারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমের সিজনে পরিবারকে পিওর অথেন্টিক আম উপহার পাঠাতে পছন্দ করেন তারা অবশ্যই আমার পেজের সাথে যুক্ত থাকবেন। সিজনে ইনশাল্লাহ আমি 3 মাস সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় পয়েন্ট ডেলিভারি এবং হোম ডেলিভারির মাধ্যমে আম পাঠাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।